আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত সমূহ রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা চায়, যখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকুক, তাহলে তার উচিত যে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো সবাই চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, তাহলে আমাদের উচিত যেন আমরা দুরুদে পাক অধিক পরিমাণে পাঠ করি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, আজকের আলোচ্য বিষয় আল্লাহ তাআলার ভয়ে কান্না করা। হয়তোবা ভাবছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করার মাধ্যমে কি সফলতা অর্জন করা যাবে? সফলতা অর্জন সম্ভব, শুধু পরকালে নয়, বরং দুনিয়াতেও সফলতার মাধ্যম রয়েছে কান্না করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে যদি কোনো ব্যক্তি চোখের অশ্রুকে প্রবাহিত করে, সে পরকাল এবং ইহকাল, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই সফলকাম হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আমরা এই বয়ান শোনার প্রথমেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই বয়ানটি শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব খৌফে খোদা এর 142 পৃষ্ঠায় রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত করা হবে, তাকে তার আমলনামা দেয়া হবে। তখন সে তাতে অধিক পরিমাণে গুনাহ দেখতে পাবে। এরপর আরজ করবে, হে দয়ালু আল্লাহ, আমি তো এই গুনাহগুলো করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন, আমার কাছে এগুলোর পক্ষে শক্ত সাক্ষী আছে। তখন ওই বান্দা বলবে, নিজের ডানে এবং বামে ঘুরবে, দেখবে, কিন্তু কোনো সাক্ষী দেখতে পাবে না। তখন সে বলবে, হে দয়ালু প্রতিপালক, সেই সাক্ষীদাতারা কোথায়? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দিবে। তখন কান বলবে, আমি হারাম শুনেছি এবং আমি এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি। চোখ বলবে, আমরা হারাম দেখেছি। মুখ বলবে, আমরা হারাম বলেছি। এইভাবে
তার হাত, পা, চোখ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির গুনাহের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিবে, মাওলা এই ব্যক্তি আমাদেরকে ব্যবহার করে গুনাহ করেছে, তোমার নাফরমানি করেছে, তোমার বিরোধিতা করেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছেলে দর্শকবৃন্দ, হ্যাঁ, আজ আমি যা করছি, যে কাজ করছি, এটা আল্লাহ তাআলার যদি নাফরমানি হয়ে থাকে, কিয়ামতের দিন যে হাত দিয়ে আমি নাফরমানি করছি, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে দেখে দেখে বেহায়াপনা করছি, এই চোখ আমার বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাক্ষ্য প্রদান করে। যে পা দিয়ে হেঁটে আমরা যাচ্ছি, নাফরমানি করছি, মোট কথা হচ্ছে যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। হায় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সে বান্দা এসব কিছু শুনে নিরাশ হবে। এরপর যখন আল্লাহ পাক তার জন্যে জাহান্নামে যাওয়ার হুকুম করবেন, তখন ওই ব্যক্তির ডান চোখের একটি পাপড়ি আল্লাহ তাআলার কাছে কিছু বলার অনুমতি চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি পেয়ে সে আরজ করবে ওই পাপড়ি, হে মাওলা, তুমি কি ইরশাদ করোনি যে আমার বান্দা নিজের চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে প্রবাহিত অশ্রুসিক্ত করবে, আমি তাকে ক্ষমা করে দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, অবশ্যই। তখন সেই পাপড়ি আরজ করবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা তোমার ভয়ে কান্না করেছিল, যার কারণে আমি ভিজে গিয়েছিলাম। এটা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে জান্নাতে যাওয়ার নির্দেশ প্রদান করবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, শোনো, অমুকের ছেলে অমুককে নিজের চোখের একটি পাপড়ির কারণে দোজখ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কান্না করার চেষ্টা করুন। আমরা অনেক সময় দুনিয়াবি বিভিন্ন কারণে কান্না করি, কিন্তু কখনো কি রব তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় নিজের অশ্রুকে ঝরিয়েছি। এটার মজাই আলাদা। হ্যাঁ, কখনো কেঁদে দেখুন না, হৃদয়টা কত প্রশান্ত হয়ে যায়। আপনার চিন্তা চেতনার মাঝে কত প্রফুল্লতা চলে আসে। নিজের যে বোঝাকে বহন করছেন, খারাপ অনুভব হচ্ছে, এটা কতটুকু হালকা হয়ে যায় রব তাবারক ওয়া তাআলার কাছে। যে রব আমাদের মালিক, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ সকল কিছুর ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি যা চান, ওই রব তাবারক ওয়া তাআলার কাছে আমাদের উচিত কান্নাকাটি করা। ওই রব তাবারক ওয়া তাআলার ভয়ে, রব তাবারক ওয়া তাআলার জন্য আমাদের উচিত কান্নাকাটি করা। প্রিয় ইসলামী ভাইরা, হে আশিকানে রসুলগণ, এই ঘটনা থেকে যেখানে আল্লাহর ভয়ে কান্না করার গুরুত্ব প্রতীয়মান হয়, এতে এটাও জানা গেল যে আল্লাহ পাকের রহমত অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তিনি দয়ালু মাওলা, আপন বান্দার উপর সীমাহীন দয়া করেন।
সত্যি আল্লাহ তাআলা তিনার কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা কখনো চেয়েছি? না চাওয়ার পরেও তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, ঠিক না? যদি আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ না বানিয়ে চতুষ্পদ জানোয়ার বানাতেন, আমাদেরকে কিছু করার ছিল না। আল্লাহ তাআলা দয়ায় আমাদেরকে মানুষ বানালেন। এই মানুষগুলোর মাঝে আবার আমাদেরকে ইমানদারের মাঝে আবার আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন। কত দয়া! আর দয়া পৃথিবীর এটা নিয়ম যে অপরাধের ব্যাপারে তৎক্ষণাৎ তিরস্কার করা হয়, সুবহানাল্লাহ। কিন্তু ধন্য হন, কোরবান যান আল্লাহ তাআলার দয়ার প্রতি। আপন দয়ালু প্রতিপালকের ক্ষমা অনুগ্রহের উপর যে অধিক পরিমাণে নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার আমার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখেন। গুনাহ করা সত্ত্বেও আমাদের দয়ালু মাওলা আমাদের রিজিক দেয়াকে বন্ধ করে দেননি। দেখুন, আজকে আমার আন্ডারে যদি কেউ চাকরি করে, সার্ভিস করে, সে যখন আমার নির্দেশনা না শুনে, আমি প্রথম তাকে একবার শোকজ করি, দ্বিতীয়বার শোকজ করি, তৃতীয়বার, আমরা জানি সবাই পরিণতি। কিন্তু যে রব তাআলা আমাকে বিনা পরিশ্রমিতে, বিনা চাওয়ায় মানুষ বানালো, ইমানদার বানালো, মুসলমান বানালো, উম্মতে মুহাম্মাদি বানালো, ওই রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সঠিক পথে চলার, কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করছি, পরিহার করছি, গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করছি। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তার রিজিক দেয়া বন্ধ করলেন না। গুনাহ করা সত্ত্বেও আমাদের দয়ালু প্রতিপালক আমাদের চোখের দৃষ্টিশক্তিকে কেড়ে নিলেন না, আমাদের এই চোখকে অন্ধ করে দিলেন না। দেখুন তো একটিবার কল্পনা করে, প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবিন্দু, যে রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই চোখের দৃষ্টি দিলেন, যে চোখ দিয়ে আমরা দেখি, কেমন আমরা কেমন বান্দা। দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চোখ দিলেন, এই চোখটা দিয়ে আল্লাহ প্রদত্ত চোখের জ্যোতি, এই চোখের জ্যোতি দিয়ে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। যদি কেউ আমাদেরকে কোনো চাকরি দেয়, ক্ষমতা দিল, প্রশাসনে আমি চাকরি করলাম, আমি কারো ওসিলায় চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর আমি যদি ওই তার উপরই মিথ্যা ক্ষমতার প্রয়োগ ঘটাই, ব্যাপারটা কেমন ঘটবে? যেখানে আমার তার সাথে ভালো আচরণ করার কথা ছিল, সেখানে আমি মিথ্যা ক্ষমতার অপপ্রয়োগ করছি। জুলুমের উপর যেন জুলুম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে চোখ দিল, ওই চোখ দিয়ে আল্লাহ তাআলার কালাম পাঠ করার কথা, ওই চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া করার কথা, ওই চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করার কথা, না আমরা সেটা না করে আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ তাআলার বিরোধিতা করছি। কেমন বড় আমরা অকৃতজ্ঞ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আসুন ওই রব তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা তার কাছে ক্ষমা চাই, দয়া চাই। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, ইস্তেগফার করে, চোখের পানিকে ছেড়ে দেয়, মাছির মাথা পরিমাণ পানি প্রবাহিত হয় তার চোখ দিয়ে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করবেন। আসুন আমরা নিয়ত করি যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে কান্নাকাটি করব, অধিক পরিমাণে ইস্তেগফার করব। হ্যাঁ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যিনারা মাসুম, আমার প্রিয় আকা মাদানীউল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুমদের সরদার, ওই আমার প্রিয় আকা মাদানীউল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি রাতের বেলা উঠে নামাজ আদায় করতেন। কেঁদে কেঁদে তিনার বুক ভাসিয়ে দিতেন আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের মুক্তির জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এতই দয়া যার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক এমন দয়ালু যিনি নাফরমানদের উপর দয়া করেন। তিনি এমন হালিম, যখন নিজের কোনো বান্দাকে গুনার ব্যাপারে অনুতপ্ত ও লজ্জিত হতে দেখেন তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন। তিনি এমন আলিম যিনি অন্তরের গোপন রহস্য জানেন, নিয়তসমূহের ব্যাপারে অবগত। জমিন ও আসমানে কোনো বস্তু তার নিকট থেকে গোপন নেই। তিনি এমন আজিম যে কাউকে ক্ষমা করা তার জন্য কোনো কঠিন ব্যাপার না। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আযজা ওয়া জাল জমিন ও আসমান সৃষ্টির দিন 100 রহমত সৃষ্টি করেন। প্রত্যেক রহমত জমিন ও আসমানের মাঝখানে একটার উপর একটা রেখে দেওয়া হয়েছে, আর সেগুলো থেকে একটি রহমত জমিনের উপর নাজিল করলেন। ওই রহমত দ্বারা মা তার সন্তানকে, বন্য প্রাণী অন্যান্য পাখিরা একে অপরকে দয়া করে। এমন কি ঘোড়া তার পা তার বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে নেয় এই কারণে যে তার আঘাত যেন না লাগে। যখন কিয়ামতের দিন আসবে আল্লাহ পাক সেই রহমতকে আপন 99 রহমতের সাথে মিশ্রিত করে 100 পূর্ণ করে দেবেন এবং কিয়ামতের দিন সেখান থেকে আপন বান্দাদের উপর দয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রব তাবারক ওয়া তাআলা কেমন দয়ালু, কেমন দয়ালু। এই যে আমরা মাকে পৃথিবীর সৃষ্টি জগতের সবচেয়ে বড় দয়ালু হিসেবে আমরা চিহ্নিত করি। মা নিজের সন্তানকে হাজারো কষ্টের মাঝেও বাঁচানোর চেষ্টা করে, রক্ষা করার চেষ্টা করে। ওই মায়ের হৃদয়ের মাঝে যে রহমত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের মাঝে যত দয়া আমরা দেখছি, অনুগ্রহ দেখছি, ভালোবাসা দেখছি, এহসান দেখছি, এ সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি রহমতের কারণে। 99টি রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজার্ভ করে রেখেছেন, অবশিষ্ট রেখে দিয়েছেন। কিয়ামতের দিন ওই 99টা আরও একটা সাথে নিয়ে সৃষ্টির প্রতি, বান্দার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার সে 99টা রহমত আমরা দেখতে পাবো। আমার রব তাবারক ওয়া তাআলা কেমন দয়ালু, আমার আল্লাহ কেমন মেহেরবান, করুণাময়। ওই রব তাবারক ওয়া তাআলার জন্য কি আমরা সিজদা করব না? ওই রব তাবারক ওয়া তাআলার দয়া কামনা করে আমরা কি কান্নাকাটি করব না? শুনুন, বুখারী শরীফে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদের হিসাব নিকাশ হতে অবসর হবেন। একজন ব্যক্তি যে জান্নাত ও জাহান্নামের মাঝে রয়েছে, সে দুজকিদের মধ্যে শেষ ব্যক্তি হবে, সে জান্নাতে যাবে। সে ব্যক্তি হবে যে জান্নাতে যাবে সর্বশেষ। জান্নাতে প্রবেশ করার পূর্বে তার মুখ দোজকের দিকে থাকবে। সে আরজ করবে, হে মালিক, আমার মুখ দোজক থেকে ফিরিয়ে দাও, কেননা তার দুর্গন্ধ আমাকে মেরে ফেলছে, তার আগুনের শিখা আমাকে জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করবে, যদি তোমার উপরে দয়া করা হয় তাহলে এটা ব্যতীত আর কিছু কি চাইবে? সে বান্দা বলবে, তোমার ইজ্জতের শপথ, আর আমি কিচ্ছু চাইব না। আল্লাহ পাক তার মুখ দোজক থেকে ফিরিয়ে দিবেন। যখন সে বান্দা জান্নাতের দিকে মুখ করবে তো জান্নাতের নিয়ামত রাজি
সে দেখতে পাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক চাইবেন সে চুপ থাকবে, অতঃপর সে বলতে থাকবে, হে আমার মালিক, আমাকে জান্নাতের নিকটবর্তী করে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি ওয়াদা করোনি যে তুমি যা কিছু চাওয়ার চেয়ে নিয়েছো, এখন এটা ব্যতীত আর কোনো কিছু চাইবে না? সে আরজ করবে, হে আমার প্রতিপালক, আমি তোমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দুর্ভাগা হতে চাই না। আল্লাহ পাক ইরশাদ করবেন, হতে পারে তুমি এটাও পেয়ে যাবে, তো এরপরে কি আর কিছু চাইবে? সে আরজ করবে, আমি তোমার ইজ্জতের শপথ করছি, এখন আমি আর কোনো কিছু চাইব না। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। যখন সে জান্নাতের দরজার নিকটে পৌঁছে যাবে, জান্নাতের সৌন্দর্য অনুভব করবে, নিয়ামতগুলোকে দেখবে, অতঃপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন সে চুপ থাকবে। এরপর সে আরজ করবে, হে আমার মালিক, আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ পাক ইরশাদ করবেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, আফসোস, তুমি কি পরিমাণ ওয়াদা ভঙ্গকারী। তুমি কি এই ওয়াদা করোনি যে যা কিছু তুমি পেয়েছো এর চেয়ে বেশি কিছু চাইবে না? সে আরজ করবে, মালিক, তুমি আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগা বানাইও না। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন এবং বলবেন, চাও, কি চাইবে? তা শুনে তার সমস্ত আকাঙ্ক্ষা প্রকাশ করবে। এই পর্যন্ত তার আকাঙ্ক্ষা যে নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে বলবেন, তুমি যা চাইবে তা তোমাকে দেয়া হবে, এর মতো আরও দেওয়া হবে এবং এর চেয়েও বেশি 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার এহসান। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করা প্রসঙ্গে আমরা শুনছিলাম, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নবী আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সকল চোখ কান্না করবে, কিন্তু 3টি চোখ কান্না করবে না। তার মধ্যে হতে একটি হবে যে চোখ আল্লাহর ভয়ে কান্না করেছে। দুনিয়াতে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে সে পরকালে কান্না করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, কান্না করো। যদি কান্না না আসে তাহলে কান্না করার চেষ্টা করো, কেননা দোজখীরা কান্না করবে এমন কি যে তাদের অশ্রু তাদের চেহারার উপর এমনভাবে প্রবাহিত হবে, মনে হবে যেন ঝর্ণা। যখন অশ্রু শেষ হয়ে যাবে তখন রক্ত বের হবে এবং চক্ষুদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার ভয়ে কান্না করার ব্যাপারে বুজুর্গানে দ্বীনের কিছু বাণী শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খুব বেশি কান্না করো, যদি কান্না না আসে তো কান্না করার ভান করো। সেই সত্তার শপথ যার কুদরতি আয়ত্তে আমার জান, যদি তোমাদের মধ্যে কেউ প্রকৃত অবস্থা জেনে যায় যে আল্লাহ পাকের ভয়ের কারণে এই পরিমাণে কান্না করবে যে তার আওয়াজ বন্ধ হয়ে যাবে, নামাজের পরিমাণ বৃদ্ধি করবে যে তার কোমর অপারগ হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা অশ্রু প্রবাহিত করা আমার দৃষ্টিতে পাহাড় সমপরিমাণ সাদকা করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কান্না করার উপকারিতা এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহিল মুবিন এর ফজিলতপূর্ণ বাণীসমূহ আমরা চেষ্টা করি যে আমরা কান্না করার জন্য। আমরা তো এতক্ষণ শুনছিলাম আখিরাতের ফজিলত নিয়ে, যে কান্না করার কারণে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যধন্য হব, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দয়া পাবো, কান্না করার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে প্রবেশ করতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাকের ভয়ে কান্না করার গুরুত্ব শুনছিলাম। চিকিৎসা শাস্ত্রের মধ্যেও এ সম্পর্কে গবেষণায় প্রমাণিত হয়েছে যে কান্না করার শারীরিক অর্থাৎ দুনিয়াবি কিছু উপকারিতা, দুনিয়াবিও কিছু উপকারিতা রয়েছে। আসুন আমরা শুনি সে সম্পর্কে। অশ্রু প্রবাহিত করার
উপকারিতা সম্পর্কে বিশেষজ্ঞদের মতে কান্না করার সময় যে পানি চোখ দিয়ে বের হয়, সে পানি চোখ দিয়ে বের হওয়া অন্যান্য পানি থেকে ভিন্ন প্রকৃতির। অন্য পানি এবং কান্না করার ফলে যে পানি তা ভিন্ন হয়ে থাকে। গবেষণা থেকে জানা গেছে যে একজন মানুষকে সপ্তাহে কমপক্ষে 15 মিনিট পর্যন্ত কান্না করা উচিত। সপ্তাহে একবার কান্না করা মস্তিষ্কের কর্মদক্ষতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব তৈরি করে। বিশেষজ্ঞদের অভিমত, অশ্রু মানুষের শরীরের মজুদ কোলেস্টেরল হ্রাস করে দেয়। মানসিকভাবে ভারাক্রান্ত অবস্থায় প্রবাহিত অশ্রু মানসিক চাপকে কমিয়ে দেয়, নিঃশেষ করে দেয়, যার মাধ্যমে রক্তচাপ, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, সুগার ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। অশ্রু আটকে রাখাতে চোখে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা সৃষ্টি হয়, যার কারণে দৃষ্টিশক্তি কমে যায়। অন্যদিকে সপ্তাহে একবার কান্না করার মাধ্যমে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। গবেষণা থেকে এই বিষয়টি সামনে এসেছে যে কান্না করার কারণে যে পানি চোখ দিয়ে বের হয়, এর মাঝে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে। এমন অশ্রু যদি খুব অল্প পরিমাণেও প্রবাহিত হয়, তবে এর ফলশ্রুতিতে ধমনীতে রক্তকণিকা জমে যাওয়ার প্রক্রিয়া হ্রাস পায় এবং দ্রুত চর্মরোগ থেকে নিষ্কৃত পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম দুনিয়াবি উপকার। হ্যাঁ, এই কান্না করার মাঝে দুনিয়াবি উপকার রয়েছে। হ্যাঁ, আমরা যে কান্না করব এটা দুনিয়ার ফায়দার জন্য কান্না করব না। আমরা আল্লাহ তাআলার রেজার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাঁদব। এর ফলে দুনিয়াবি ফায়দাটাও আমরা পেয়ে যাব। দেখেন, আজকে আমরা দুনিয়ার বিভিন্ন কিছু পাওয়ার জন্য, দুনিয়ার বিভিন্ন কিছু অর্জনের জন্য, ব্যবসার জন্য, দুনিয়ার টাকা, দুনিয়ার বাণী, দুনিয়ার উপকার, শারীরিক সুস্থতা, এর জন্য আমরা সব কিছু করতে রাজি, কিন্তু আখিরাতকে আমরা ভুলে বসেছি। না, কঠিন কালেও এটা ঠিক না। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আছি। আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। আমাদের ক্ষণিক সময়ের জন্য কয়েকটি বছর আমরা এখানে আছি, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা সফলতা অর্জন করি পরকালের জন্য, পরকালের সফলতাকে হাসিল করি। আমরা তখনই পরকালের সফলতা অর্জন করতে পারব যখন আমরা আল্লাহ তাআলা প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুষ্ঠিত পথ আর মতে চলতে পারব। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তিগফার করে কান্নাকাটি করা। এর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত উভয়টার কল্যাণ অর্জন করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উভয় জাহানে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।